মৌসুমী বায়ুর প্রভাবে দুদিন ধরে রাজধানীতে কখনো থেমে থেমে কখনো ভারী বর্ষণ। বুধবার সকাল থেকে অধিকাংশ এলাকায় পানি জমে যায়। কিছু জায়গায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যায়। মিরপুর, পল্লবী, বিজয়সরণী, কারওয়ানবাজার, গুলিস্তান, পল্টন, মতিঝিল, কাকরাইল, মৌচাক, মালিবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ নগরীর অধিকাংশ এলাকার অলিগলির পাশাপাশি প্রধান সড়কও পানিতে ডুবে যায়। বাদ যায়নি প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ও। প্রায় হাঁটু পানি জমে যায় সেখানে। এমন পরিস্থিতিতে ঘর থেকে বের হওয়াই রাজধানীবাসীর জন্য মুশকিল হয়ে পড়ে। সড়কগুলো তলিয়ে যাওয়ার পাশাপাশি অনবরত বৃষ্টির সঙ্গে যানবাহন সংকট, দুর্ভোগে নাকাল হয়ে পড়েন সবাই। রাস্তাটা তো সমস্যা, যে গর্ত কোথায় পড়ে যাব, রিক্সা উঠলেও রিক্স, গাড়ি বন্ধ হয়ে গেলে তখন শেষ। রিক্সাওয়ালা তো বেশি ভাড়া চায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। প্লিজ অনুগ্রহপূর্বক জনসাধারণের কষ্ট দিয়েন না। হ্যাঁ, হয়তো এখান থেকে ওই মাথা পর্যন্ত বন্ধ করে দেন, ট্রাফিক দিয়ে বন্ধ করে দেন বৃষ্টির জন্য। সে কথা কি বলবো, ঢাকা শহর তো প্রতিদিন এই সমস্যাটা বইলা লাভ নেই। বিপাকে পড়েন শিক্ষার্থী, অভিভাবকরাও। সীমাহীন দুর্ভোগে অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া কিছুই করার থাকে না। এখানে ময়লার ড্রেন, বিশেষ প্রচুর গন্ধ থাকে, আর এতে অ্যালার্জি হয়ে যায় পায়ের মধ্যে। পানির জন্য পায়ে গামা হয়ে যায়, ময়লা পানি সব। ভারী বর্ষণের সাথে উন্নয়ন প্রকল্পের খোঁড়াখুড়ি, বাস্তবায়নের সমন্বয়হীনতা আর ড্রেনেজের অব্যবস্থাপনায় এমন অচল অবস্থার সৃষ্টি বলে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। তবে বৃষ্টি শেষে রাজধানীর দুই মেয়র রাস্তায় নামেন। কিছু জায়গায় পরিদর্শন করেন তারা, ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন। তবে বৃষ্টি নামবে, পানি সরবে না, হবে জলাবদ্ধতা, এমন দুর্ভোগ আর দেখতে চায় না রাজধানীবাসী। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা।